হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রত্যেকের শরীরের সুস্থতা কামনা করে আজকেই নতুন ভিডিওটা শুরু করছি। এটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটা লেবু গাছ দেখাচ্ছি। এটা কিন্তু একটা 12 মাসি কমলা লেবু ভ্যারাইটিসের জাত। খেতে খুব মিষ্টি না হলেও কিন্তু টক ভাব নেই। একটা খুব ভালো স্বাদ পাওয়া যায়, না টক না মিষ্টি, তবে মিষ্ট পাকলে মিষ্টির ভাবটা থাকে। কিন্তু এটা যে টক ভাব থাকে তা কিন্তু নয়। প্রত্যেকটা ডালে ডালে দেখছেন কি সুন্দর ফুল এসছে। এটা আসে যে এটা সিজনের ফুল, সেই জন্য এটা প্রত্যেকটা ডালে ডালে এসছে, কিন্তু অফ টাইমেও এর ফুল আসবে আবার। এর আগে আপনাদের সঙ্গে এই কমলা লেবু ধরার ভিডিও দিয়েছি। আর এই অফ অফ টাইমেও কিন্তু এত ফুল না আসলেও কিন্তু ভালোই ফুল আসবে, এবং ঝরে যাওয়ার প্রবণতা এই গাছে প্রায় নেই বললেই চলে। এই ভ্যারাইটিসটা বর্তমানে জনপ্রিয় হয়েছে বিভিন্ন নার্সারিতে, কারণ এটাকে অল টাইম বলা হয়। এই কারণে অসময়েও এই কমলা লেবুটা ধরে, আর খেতে কিন্তু খুব একটা খারাপ নয়, খেতে যথেষ্ট ভালো। আর যারা ছাদ বাগানে ফলের গাছ লাগাতে চান তারা বিশেষ করে যে সারা বছর ফল হবে এই সব গাছগুলোই লাগাতে চান। না হলে একটা বছর আপনি পরিচর্যা করার পর যদি আপনার ইচ্ছা মতো বা ধরন ফলের কম হয়, তাহলে আপনার মনে মনে কিন্তু অসন্তোষ ভাব চলে আসে। সেই জন্য আমরা সবসময় চাই যে আমরা আমাদের ছাদ বাগানে 12 মাসই ফলের ভ্যারাইটিস রাখতে। সেরকমই একটা ভ্যারাইটিস হচ্ছে আমার এই কমলা লেবু গাছটা। আপনাদের এই কমলা লেবু গাছটা দেখাচ্ছি, যে গাছটা কিন্তু গ্রোথ যথেষ্ট ভালো হয়েছে। মাঝে গাছটা কিন্তু বাড়ছিল না, আর এই গাছটার প্রায় বয়স 2 বছরের একটু বেশি হবে। আর এর ফলের ধরনও কিন্তু ভালো। কমলা লেবু বেশ যথেষ্ট বড় পরিমাণ হয়েছিল এবং পেকেও ছিল, কিন্তু সেই সময় আমাদের এখানে হনুমানের প্রচণ্ড অত্যাচার, সেই জন্য হনুমানে এটাকে ছিঁড়ে নিয়ে গিয়ে খেয়েছে। আমরা যখন খেয়েছিলাম কাঁচা অবস্থায় একটা পেরেছিলাম, কিন্তু তখন টক ভাব ছিল। সেই জন্য আমরা ভেবেছিলাম যে পাকিয়ে খাবো, কিন্তু পাকিয়ে খেতে গিয়ে আমাদের আর খাওয়া হয়নি, হনুমানও খেয়েছে। হনুমান যেহেতু প্রকৃতির, সেই জন্য হনুমান খেয়েছে বলে আমার কিন্তু কোনো রাগ নেই। কারণ ওরা যদি আমাদের কাছ থেকে লেবু না খায় বা খাবার না খায়, তাহলে ওরা কোথা থেকে খাবে, এটাও আমাদের ভাবার বিষয়। তবে অত্যাচারের মাত্রা যখন বেশি হয় তখন রাগটা বেড়ে যায়। আমার এই লেবু গাছটা পুরনো হলেও এর কিন্তু ব্রাঞ্চগুলো দেখছেন খুব একটা বেশি বড় বড় নয়, কারণ ডাল ছাঁটাই করতে হয়। ডাল যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু গাছটা বিশাল বড় আকৃতির হয়ে যাবে, কিন্তু টবে অত বড় গাছ রাখা যাবে না। ঝড় হলে এই গাছ উল্টে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ডাল ছাঁটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছাদ বাগানের ক্ষেত্রে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।